রিয়া শুধু হিরো আলমক দরকার, তার বাবা মাকে দরকার নেই। সে আমার বাবা যেদিন মারা যায় তারই একদিন আগে সেই ভিডিও করে অন্য নারী তুমি ছলনাময়ী রে, নারী তুমি যে ছলনাময়ী নারী আবার প্রমাণিত হইছে। কারণ আমার কথা হয়তো বা অনেকে খারাপ লাগতারে, এটাই বাস্তব। বাপ মারে যেই চোহে দেহে শ্বশুর শাশুড়ি কিন্তু ওই চোহে দেয় না। যারটা খায় হ্যার বাপ মায়েরই হেরা আপন ভাবতে পারে না, এটাই বাস্তব। এটা আবারও প্রমাণিত হয়েছে হিরো আলমের বউর দ্বারা, ঠিক আছে, হিরো ভাইয়ের বউর দ্বারা, ঠিক আছে, রিয়ামণির দ্বারা এটা আবারও প্রমাণিত হয়েছে যে নারী তুমি মনে করো যে ওই শ্বশুর শাশুড়ির নিজের মানে মা বাবার চোহে দেখতে পারো না, এটাই বাস্তব, ঠিক আছে। এটা আবার প্রমাণিত হয়েছে। কারণ এই যে হিরো আলম ভাইয়ের বাপে অসুস্থ হয়ে মারা গেছে, ঠিক আছে, এই সময় যদি তার স্ত্রী তার পাশে না দাঁড়াইয়া, স্বামীর পাশে না থাকে, কারণ তার বাবা মারা গেছে, সে শোকাহত, তার মন খারাপ, বা সে একটা বাপ মা মারা গেলে যে একটা ছেলে সন্তানের যে কি অবস্থা হয় এটা যার যায় সেই বুঝতে পারে, ঠিক আছে। ওই সময় তার দরকার ছিল কি তার স্ত্রী তার পাশে থাকবে, যতই সে খারাপ হোক, ঠিক আছে, বা যতই সে খারাপ করুক, ঠিক আছে, ওইটা হইবে পরে। কিন্তু বাপ মা যখন মারা গেছে তখন স্ত্রীর দরকার ছিল কি তার পাশে থাকা। সেটা না থাকিয়া সে মনে করো আর এক লাঙ্গের লাগে মনে করো ভিডিও ফষ্টি নষ্টি করিয়ে বেড়ায়। এই জায়গায় একটা পুরুষ মানুষের কি করণীয় হেডেই কিন্তু হিরো আলম ভাই করতে আছে, ঠিক আছে। কিন্তু হ্যার কথাবার্তায় মনে হয়েছে আমার হেডেই হে করবে, ঠিক আছে। এখন হয়তো আপনারা কইতে হিরো আলম একটা হ্যারে লেবার কথা, কিন্তু হিরো আলম একটা বীর পুরুষের পরিচয় দিতেছে, একটা সঠিক পুরুষের পরিচয় দিতেছে। কারণ এই জবানাটাই বাইকনারা যেহেনে মনে করেন যে বিয়ার পর বেশিরভাগই মনে করেন বাইকনারা আবার আমার খারাপ ভাববো না, মানে গালাগালি করিও না, ঠিক আছে। যেহেন এই জবানার বেশিরভাগ পোলা পাইনি, ঠিক আছে, বিয়ার পরে বউর মনে করো যে লেঙ্গুর ধরে পিস বই বউ যে কয় হেয়ানে মনে করো হিরো আলম মনে করো যে যার বাপ মারা যাওয়ার সময় সে তার স্ত্রীর পাশে পায় নাই, যার জন্য স্ত্রীর তালাক দেওয়ার ডিসিশন নিয়ে এনেছে। সে একটা বীর পুরুষের পরিচয় দিয়েছে। হিরো ভাই তুমি একটা বীর পুরুষ, তুমি সুপুরুষ না শুধু, তুমি বীর পুরুষ, তুমি মহাপুরুষ, তুমি পুরুষ জাতির দেখাইছো যে মনে করো যে সময় বাপ মারে কেমন ভাবে ভালোবাসতে হয় আর স্ত্রীর কেমন সাহায্য করতে হয়, সোজা করতে হয়, যদি না হয় হারে মানে পথেই হারে রাখতে হয়। কারণ সে তো স্বামী, তুমি এখানে আসো নাই বা রও নাই, হেটা বড় বিষয় না। তুমি কেমনি আর একটা বড় পুরুষ লাগে যেখানে স্বামীর বাপ মারা গেছে সে শোকাহত, হ্যাঁ, তুমি যে আর এক বেটা লাংলে ফুর্তি করো স্বামীর অনুমতি ছাড়া। হিরো ভাই তোমাকে ধন্যবাদ, ভালোবাসা অবিরাম। মানে তোমার যতই সমালোচনা করছি এতদিন, এই আজকে মনে হইলো যে তোমার লেগে একটু ভালোবাসা তৈরি হইলো, ঠিক আছে। বেস্ট অফ লাক, তুমি আরো সুন্দর একটা বউ পাবা আশা করি, আর আমার দোয়া করো।